হেই গাইস, দিস ইজ পৃথ্বী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর রাধে রাধে সবাইকে। আজকে যেই কারণে ভিডিওটা তুলে ধরেছি তোমাদের মধ্যে, তার মধ্যেই বিশেষত্ব হচ্ছে আমাদের মা জগৎজননী, মা জগদ্ধাত্রী। কে এই মা, কী বা তার পরিচয়? কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র দেবী দুর্গাপুজোর বিরাট আয়োজন করতেন এবং প্রতি বছর দুর্গাপুজো খুব ঘটা করে করতেন। একবার হলো কি, রাজা কৃষ্ণচন্দ্র নবাব সিরাজের কাছে জেলবন্দি হয়েছিলেন। যখন তিনি ছাড়া পেয়েছিলেন, নিজ গৃহে নদীপথে যাচ্ছিলেন তখন তিনি দেখেন দুর্গা মায়ের বিসর্জন হচ্ছে, মানে দুর্গা দশমী লেগে গেছে, এবং তিনি তো শোকাহত এবং কান্নায় ভেঙে পড়েছিলেন। তখন এতটাই কান্নায় ভেঙে পড়েছিলেন যে সেই সময় দেবী দুর্গা স্বপ্নে দেখা দিয়েছিলেন যে তিনি জগদ্ধাত্রী রূপে পূজিতা হতে চান তার হাত ধরেই। এবং তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র কার্তিকের এই শুক্লা নবমীতে মায়ের পুজো করেন। এই মা সিংহবাহিনী, ত্রিনয়নী এবং চতুর্ভুজা রূপে কার্তিক মাসে আবির্ভূতা হন। এইভাবেই গোটা কৃষ্ণনগর, চন্দননগর এবং অশোকনগরবাসী এই 4 দিনের আনন্দে মেতে থাকে। তো তোমরাই দেখে নাও এই ভিডিওতে। আমি চন্দননগর গেছিলাম অষ্টমীর রাতে। এতটা সুন্দর চন্দননগরের, এত সব কিছু মানে মোহিত করে তুলেছে সবাইকে। আর কি বলবো তোমাদের, এত সব দিকে আলোকসজ্জা থেকে শুরু করে মায়ের এই সুন্দর সাজ, ঢাকের সাজ, তারপরে এত সুন্দর ডিজিটাল আলো, সুন্দর সমস্ত কিছুর বাদ্যযন্ত্র, সব কিছু কিন্তু মোহিত করে তুলেছিল এই 4টে দিন চন্দননগরবাসীকে। তো সারা রাত কিন্তু আমরা চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু সব জায়গায় ঠাকুর দেখেছি। এমনকি চন্দননগর স্ট্যান্ডেও কিন্তু আমরা সারা রাতের গঙ্গার পাড়ে বসে বন্ধুরা মিলে সেই মজা আনন্দ করেছি। এবার বাগবাজার, বড় বাজারের পুজো দেখে যখন আমরা একটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, তো পুরো আলোর লাইটিংটাতে যেরকম আমাদের মোহিত করেছে, তার মধ্যে পুরো রাস্তা জুড়ে ব্যান্ড পার্টি, ঢাক, কাসর সমস্ত কিছু বাজছিল। তো নিজেকে আর সামলাতে পারলাম না। তার মধ্যে ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমি তাল মিলিয়ে নাচা শুরু করলাম, বন্ধুরাও ছিল সঙ্গে। প্রতিটা জিনিস নিখুঁতভাবে করা, যেরকমভাবে মায়ের চোখ মুখ অঙ্কন থেকে শুরু করে মায়ের ঢাকের সাজ, সেরকমভাবেই কিন্তু রাস্তাঘাটের এই লাইটিং, অপূর্ব এই দৃশ্য শুধুমাত্র চন্দননগরেই দেখা মেলে। জানি না কৃষ্ণনগরে মায়ের, বুড়িমার দর্শন পাবো কি না। অবশ্যই তার যদি কৃপা থাকে, 1 বছর তো যাওয়ার ইচ্ছা আছেই। তো চন্দননগর, কৃষ্ণনগর আর এই অশোকনগরের রাজরানী মা, হৈমন্তী মা কিংবা বুড়িমা বা যেই মাই বলো না কেন, এত সুন্দরভাবে এই 4টে দিনে মেতে ওঠে, আনন্দে সেজে ওঠে। মনে হয় যে সত্যি মা স্বর্গ থেকে নেমে এসছেন মর্তে তার পুজোর আরাধনা নিতে, পুজো নিতে। আর তোমরা দেখে নাও, এত সুন্দর লাইটিংয়ের কারুকার্য আমি ভাষায় বোঝাতে পারবো না। সারা রাত্রির বন্ধুদের সঙ্গে কাউতালি আনন্দ করে খেয়ে দিয়ে কিন্তু ভোরবেলা আবার চুচুড়াঘাট থেকে নৈহাটিতে এসে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে কিন্তু অন করে দিও। টাটা।